আসসালামু আলাইকুম। তাহমিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আসছি আমার নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপু ভাইয়ারা এত বছর বয়সে 4 বছর, এই সংসার জীবনে 4 বছর বয়সে প্রথম আমি এরকম একটা সত্যর সম্মুখীন হইলাম। এই দেখেন, সবাই তো জানে যে ব্যবসা একটা সৎ জিনিস। তো এই ব্যবসার ভিতরে কত পরিমাণ ভেজাল। এত বছর পর আমি একটা এরকম ধরা খাইলাম। আমি পুরো বস্তাটাই যখন আনছি, এই চাউলের বস্তাটা পুরোটাই খুদে ভরা। মানুষ কি পরিমাণ কিভাবে মানুষকে ঠকাচ্ছে দেখেন। পুরাটাই যখন ভাত রান্না করতে যাই পুরাটাই খুদে ভরা। দেখলেই অনেক কষ্ট লাগে যে টাকা দিয়ে চাউল না কিনে খুদ কিনে ভাত খাইলাম পুরাটা বস্তা। এটাই হয়েছে দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। এত বছর ধরে চাল কিনে খাই সংসার জীবনে এসে, আর এই প্রথম আমি এই সত্যটার সম্মুখীন হইলাম। আমার মতো আপনারাও কে কে এরকম সত্যের মুখোমুখি হয়েছেন আমাকে জানাবেন প্লিজ। দেখেন, অধিকাংশই শুধু খুদে ভরা, অধিকাংশই খুদে ভরা। দেখেন কয়টা চাউল বের হবে, শুধু খুদ আর খুদ। পুরাটা বস্তায় আমি খুদের ভাত খাইলাম। এই অভিজ্ঞতাটা ভাবছিলাম অনেক দিন আপনাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করা হচ্ছে না। আজ ভাবলাম না করেই ফেলি, যেহেতু এরকম একটা বিষয়ে মুখোমুখি হয়েছি। আপনাদের সাথে শেয়ার করাটা অবশ্যই ভালো লাগবে, বা কে কে আমার মতো এরকম হয়েছেন অবশ্যই জানাবেন। দেখেন পুরাটাই খুদে ভরা। এটাই কি ব্যবসা? এটাই কি ব্যবসা? মানুষ এত টাকা দিয়ে চাউল কিনে খায়, এটাই কি ব্যবসা? দেখেন কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ অবস্থা। আমি প্রথমে যখন বস্তাটা খুলছি তখন অবশ্য বুঝতে পারি নাই। আস্তে আস্তে যত ভিতরে গেছি, আস্তে আস্তে খুঁটটা ভিতরে ছিল, আস্তে আস্তে ওখান থেকে বের হচ্ছে। প্রথম দিকে এরকমটা এত বুঝতে পারি নাই, প্রথমটা এরকম বুঝতে পারি নাই। দেখেন কি অবস্থা। কার কার সাথে এরকমটা হয়েছে একটু প্লিজ জানাবেন আপু ভাইয়ারা। আজকে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মতামতটা জানাই দিবেন। আর যদি এরকম কোনো সহৃদয়বান বা মেল কর্তৃপক্ষ বা ডিলারদের চোখে পড়ে, অবশ্যই এটা আপনারা একটু মাথায় রাখবেন। মানুষ এত টাকা দিয়ে চাউল কিনে খায়, আসলে এটা আশা করা যায় না। এই ভাতটা খাইতে আমার কতটা সমস্যা হয়েছে এটা আমি জানি। চাউল একদিক দিয়ে মানে কোনো আয় দেয়নি, তারপর অনেকটা বিষয় থাকে। ভাতটা খেতেও খুদ লাগতো। ভাতটা ভাতের এক টেস্ট আর খুদের এক টেস্ট, এটা সবাই বুঝে। তো আমি টাকা দিয়ে খুদ কিনে খেলাম, এটাই হচ্ছে মেন কথা। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। জানি না কেমন লাগছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।